যেখানে একজনের জন্য ফেরেশতা আসতো, কয়জনের জন্য? আজকে ৬০ লক্ষর জন্য ফেরেশতা আসে না কেন? একজনের জন্য ফেরেশতা আসতো। আমি প্রমাণ দিতেছি, কিতাব থেকে প্রমাণ দিতেছি, কিচ্ছা কাহিনী না। সাহাবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকাতে ধরলেন। ডাকাতের কথা ছিল, আমি তোমার মালও নিব, আবার তোমার জানও নিব। সে বললেন, নিবে নিবে, কিন্তু আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। কিতাবে সুস্পষ্ট আছে, হায়াতুস সাহাবায়। কিন্তু ডাকাত বলতেছিল, এই লাশগুলা দেখো না, এরাও তোমার মতো 2 রাকাত পড়ছিল, কোনো কাজে দেয় নাই। তুমিও পড়তে চাও, পড়ে নাও। কেননা যেই জায়গায় তুমি দাঁড়ানো আছো আমি আছি, এই জায়গার থেকে ভাগার সুযোগ তোমার জন্য নাই, পড়ো। সে যখন সালাম নামাজ শেষ করার পরে ভয়ে ভয়ে ডান দিকে সালাম প্রথম ফিরাইল, তো দেখলো সুদর্শন যুবক ডান পাশে খোলা তরবারি হাতে দাঁড়ানো। বাম দিকে জলদি জলদি ফিরাইয়া ডান দিকে মুখ করে জিজ্ঞাসা করলো, তুমি কে? তো ফেরেশতা মুস্কি হাসি দিয়া বলল, আশ্চর্যের বিষয়, তুমি ডাইকা আল্লাহ, আবার তুমি জিজ্ঞাসা করতেছো তুমি কে? তো বলল, শোনো, তুমি যখন চিৎকার দিতেছিলে, প্রথম যখন সেজদায় চিৎকার দিলে, আমি দোয়াটাকে শর্ট করে বলতেছি, ইয়া মুগিস আগিসনি বইলা যখন তুমি চিৎকার দিলা, তখন কিন্তু আমি 4র্থ আকাশে ছিলাম। তোমার আওয়াজ তোমার পর্যন্ত সীমাবদ্ধ রয় নাই, সমস্ত আকাশ ভেদ করে আরশের ভিতরে যে হিট করছে। সমস্ত ফেরেশতাদের ভিতরে ছুটাছুটি শুরু হয়েছে, যে কোনো বিপদগ্রস্তের আওয়াজ হবে। সবাই অনুমতি চাইতেছিল, আল্লাহ হুকুম দিতে দেরি, আমরা ঝাঁপায় পড়তে দেরি করব না। কিন্তু আল্লাহ কাউকে অনুমতি দেন না, আমাকে দিছেন। দ্বিতীয় ডাক যখন তুমি দিলে, ইয়া মুগিস আগিসনি বইলা, আমি 4 আকাশ অতিক্রম করে ফেলছি। তৃতীয় ডাক যখন তুমি দিছ, ইয়া মুগিস আগিসনি বইলা, তা আমি তোমার পাশে চলে আসছি, তোমার দুশ্মনকে জাহান্নামে পৌঁছায় দিছি। বিশ্বাস না হয় তো পিছে তাকায় দেখো, লাশ পড়া আছে আর দাউ দাউ করে আগুন জ্বলতেছে। সাহাবী রসুল জিজ্ঞাসা করলেন, যেটা কি আমার বিশেষত্ব? বললেন, না, তোমার মতো নামাজ যে উপহার দিবে, তার জন্য কিয়ামতের সকাল পর্যন্ত আমি জীবিত থাকব। আপনাদের কাছে প্রশ্ন, এটা তো একটা দিলাম, আরো 100 দেওয়া যায়। 100 একজন থেকে নিয়া হাজার, কয়েক হাজার পর্যন্ত দেওয়া যায়। চলেন আরেকটা শোনায় দিই আপনাদের, দেখি আর কোনোদিন চাঁদপুর আওয়া হয় না, না হয়। একটা শোনাই আরেকটা। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, আমরা ছিলাম মাত্র 8000, রুমি সৈন্য ছিল 1 লক্ষ। কয়েক স্তরে আমাদেরকে অবরুদ্ধ করলেন। ভাবতেছিলাম কবর আজকে এখানে হবে, এতে কোনো সন্দেহ নাই,
কিন্তু আমার পাশেই যে লোকটা দাঁড়ানো ছিল সাহাবী রসুল, পায়ে জুতা ছিল না, শততালির কাপড় গায়ে ছিল। ক্ষুধার কারণে চেহারাটা মলিন ছিল, তরবারি রাখাটার মতো কোনো নিয়ম ছিল না। কিন্তু উপরের দিকে তাকায় একটা চিৎকার দিল, ইয়া রব্বা মুহাম্মদ উনসুর উম্মতা মুহাম্মদ, হে রব্বে মুহাম্মদ, এখনো কি উম্মতে মুহাম্মদের সাহায্যের সময় হয় নাই? ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর এই চিৎকার ছিল বড় ক্ষীণ আওয়াজ, আমাকে শুনতেও কান খাড়া করতে হলো। কিন্তু আমি দেখলাম সে চিৎকার দিতে দেরি আকাশটা ফাটতে দেরি করল। সাদা পোশাকে, সাদা পাগড়ি, কলেমার ঝান্ডা হাতে, সাদা ঘোড়ার উপরে একজন অশ্বারোহী বাহির হলো, তার পিছে সিরিয়ালে বাহির হতে শুরু করলো। চোখের পলকে যেন প্রথম ঘোড়াটা আমার মাথার উপরে আসলো, আর একটা চিৎকার দিয়া বলল, আবশির ইয়া উম্মতা মুহাম্মদ, জাআ নুসরা উম্মত, জাআ নুসরা রব্বা মুহাম্মদ, উম্মতে মুহাম্মদ সুসংবাদ গ্রহণ করো, রব্বে মুহাম্মদের সাহায্য চলে আসছে। সামনের দিকে তাকাইলাম তো রুমি দেখতেছিলাম 1 লক্ষ জান নিয়া যে যেদিকে পারতেছে ছুটতেছে। আমরা পিছনে ছুটতে শুরু করলাম, যাকে হাতের নাগালে পাইলাম জাহান্নামে পৌঁছায়া দিলাম, বাকি সব ভেগা গেল। গনিমতের মাল জমা করে পাহাড় বানায় দিলাম। ময়দান আমাদের হাতে চলে আসলো। আজকে 60 লক্ষের জন্য সাহায্য আসে না কেন? আপনাদের বিবেকের কাছে আমার বিচার। আজকে 250 কোটি মুসলমানের জন্য সাহায্য আসে না কেন? 60 লক্ষের জন্য আসে না কেন? ফিলিস্তিনে তো 60 লক্ষ, গাজায় 30 লক্ষ, পশ্চিম তীরে 30 লক্ষ। 60 লক্ষের জন্য সাহায্য আসে না কেন? আমরা চিৎকার দিতে দিতে গলা ফাটায় ফেলতেছি, কিন্তু না দুনিয়ার কোন দিক থেকে সাহায্য আসতেছে, না আকাশ থেকে সাহায্য দেখতেছি। হতে হতে তো 1.5 বৎসর হয়ে গেল, মনে হয় 1.5 বৎসর হয়ে কিছুদিন বেশিও হইল। মনে হয়, বিশ্বাস করেন না? 7ই অক্টোবর হয়েছে 1 বৎসর। 7ই অক্টোবর হয়েছে 1 বৎসর। অক্টোবর গেল, নভেম্বর 7 তারিখ, ডিসেম্বর 7 তারিখ, জানুয়ারি 7 তারিখ, ফেব্রুয়ারি 7 তারিখ, মার্চ 7 তারিখ, আজকে এপ্রিলের কত তারিখ? তাইলে আমার কথা ঠিক আছে, 1.5 বৎসরের কিছু বেশিও হইল, ঠিক না? কেন সাহায্য আসে না? বুঝলাম আফগানিস্তানের জন্য আসলো না, বুঝলাম ইরাকের জন্য আসলো না, কিন্তু ইরাকের জন্য তো আসা উচিত ছিল। আমি কাউকে ক্রিটিসাইজ করব না, বুঝানোর জন্য। ইরাকে তো পিরানে পীর ঘুমাইতেছে। আব্দুল কাদের জিলানির কত কাহিনী তো আমরা শুনি, ঠিক না? কত গজলই তো আমরা শুনি, ঠিক না? হ্যাঁ, পিরানে পীর তো ইরাকে ঘুমাইতেছে, কিন্তু সাহায্য তো আসলো না। বাদ দিলাম পিরানে পীর, শেরে খোদা আলিউল মুর্তাদা হায়দারে কার্রারও তো ইরাকে ঘুমাইতেছে। শেরে খোদা হায়দারে কার্রার
আপনারা এই উপাধিগুলো বুঝবেন না। উনিও তো ঘুমাইতেছে, বাদ দিলাম ওনাকেও। যার জিব্বা নিয়া বাচ্চারা যেরকম চকলেট চষে, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিব্বা নিয়ে আল্লাহর রাসূল এরকম চষতেন। ওই হোসাইনও ইরাকে। ফেরেশতা তো ইরাকেও আসলো না, মাটিতে তো মিশে গেল, আজকেও মিশতেছে, ঠিক না? চলেন ইরাক বাদ দিলাম, চলে আসলাম ফিলিস্তিনে। ফিলিস্তিনও তো আজকে মাটিতে মিশতেছে, ঠিক না? আছি বা কি, গাজার কি আছে? কতগুলো মানুষ ছাড়া তো আর কিছু নাই। আছে না বিল্ডিং আছে, না মসজিদ আছে, না হাসপাতাল আছে, না দোকান আছে, না পাট আছে, কিছুই তো নাই। ওইখানে বোম ফাটে কি করে? অথচ ওইখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছেন, অথচ ওইখানে মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছেন। মুসা আলাইহিস সালামও ফিলিস্তিনে। কালিমুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, 70 জন নবীর কবর চিহ্নিত ফিলিস্তিনে। আমি কিতাব পড়া বলতেছি না, 14 বৎসর আগে আমি এই 2 চোখে দেখছি। এখন 15 হইতে চলছে, 2010-এ আমি দেখছি। 45,000 সাহাবার কবর তো ফিলিস্তিনে। ফিলিস্তিনিরা তো সব সাহাবাদের সন্তান। বলেন এদের চেয়ে অলি কে বড়? বলেন না, বলেন না, বলেন না। সাহাবার চেয়ে বড় অলি কেউ আছে? না আছে, থাকলেও থাকতে পারে, ঠিক না? নাই ঈমান। যাদের সম্বন্ধে আল্লাহ বলে কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা, বন্ধু আপনার প্রত্যেক সাহাবীর সাথে আমাদের জান্নাতের ওয়াদা। চাই সে ঈমানের সাথে এই 2 চক্ষু দিয়ে আপনাকে 1 সেকেন্ড দেখুক, 1 সেকেন্ড, তার সাথেও আমাদের জান্নাতের ওয়াদা। এর চেয়ে বড় ওলি কে? ফিলিস্তিনিরা তো সাহাবাদের সন্তান। ফেরেশতা আসে না কেন? আমি কথা গুছায় নিয়ে আসবো, অল্প সময় করব, আমার পরে শরীয়তপুরি সাহেব আছে। মজা তো লাগবে ওনার বয়ানে আপনাদের। আমার তো হলো সুরও নাই, টুরও নাই। মাঝে মাঝে আমার আওয়াজ শুনলে আমারই বিরক্ত লাগে। আপনারা যে কি শোনেন এটাও আমি মাঝে মাঝে নিজের লোকে যোগ বিয়োগ মিলাইতে পারি না। যে এরকম একটা ভাঙ্গা ডোলের আওয়াজ মানুষ কি করে শুনে কান পাইতা 1 ঘন্টা দেড়। চলেন অঙ্গীকার করি আজকের থেকে আর নামাজ কোনোদিন ছাড়ব না। পারবেন? পাক্কা? হ্যাঁ, নামান আর 2টা কাজ করতে পারবেন? ফিলিস্তিনের জন্য আমাদের বুক ভারাক্রান্ত, রক্তক্ষরণ হইতেছে, ঠিক না? কিন্তু 7 সমুদ্র এই 13 নদীর এই পারে কি করব? করার তো কিচ্ছু নাই, ঠিক না? করার কিছু আছে? দিবে আপনার প্রতিবেশী দেশ আপনাকে ফিলিস্তিনের জন্য লড়তে, তার উপর দিয়া যাইতে দিতে দিবে? ফিলিস্তিনের মাসলা তো হল করা 1 ঘন্টার ব্যাপার। যদি 60 মুসলিম দেশের কর্ণধাররা যদি সাহসী হইতো, বুকে যদি দম থাকতো, দম বোঝেন, ভিতরে যদি সাহস থাকতো, 1 ঘন্টার মাসলা। যদি সারা দুনিয়ার ইউরোপ আর আমেরিকাকে ডাইকা বলতো যে 2 কোটি ইহুদিদের পীড়িত দেখাবা,
না 200-250 কোটি মুসলমানের লগে পীড়িত করবা? 2 কোটির লগে পীড়িত না আরো 250 কোটির সাথে পীড়িত? এখন ডিসাইড করবা। যদি বলো 2 কোটির সাথে পীড়িত, তো আমরা ক্যান্সেল করলাম, তোমাদের সাথে কোনো পীড়িত নাই। দ্বিতীয়, যে 60টা দেশের সাথে সম্পর্ক রাখবে না অবৈধ একটা দেশ, ছোট একটা দেশের সাথে সম্পর্ক রাখবে? 60টা মুসলিম দেশ, এখন ডিসাইড করতে হবে। যদি সম্পর্ক না রাখো, একটার সাথে রাখো, শুধু ইউরোপ আমেরিকাকে ডাইকা বললেই হয়, নেটোকে ডাইকা বললেই হয়। তাইলে তোমাদের সাথে এই মুহূর্তের থেকে সমস্ত সম্পর্ক শেষ। আমরা নিজেরা সম্পর্ক রাখবো, যা আমাদের কাছে আছে ওইটাই আমরা ভাগ করে খাবো। যদি মরতে হয় ক্ষুধার্ত মরে যাব, বরং সুসংবাদ আছে আমাদের জন্য। আল্লাহর রাসূল বসে নামাজ পড়তেছেন, আবু হুরায়রা বলতেছে তুসাল্লি জালিসান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বসে নামাজ পড়েন কেন? বসে খিদা খিদা খিদা, আলজু আলজু, চোখ দিয়ে পানি চলে আসছে, বুক বাসতেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানিতে। আল্লাহর রাসূল সান্ত্বনা দিতেছেন আর বলতেছেন, লা তাবকি ইয়া আবা হুরায়রা ফাইন্না শিদ্দাতাল হিসাব লা ইউসিবুল জা'i ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন কিয়ামতের কঠোরতা আমাদের পর্যন্ত আসবে না। যাদের উপরে 1 মাস রোজা ফরজ, ওরা আবার ক্ষুধার্ত মরার উপরে ভয় করে নাকি? 1 ঘন্টায় তো সমাধান হইতো। কিন্তু আমার 60 দেশের কর্ণধারের তো ভিতরে দম নাই, দম তো নাই। দম বোঝেন? ভিতরে সাহস তো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন। পড়বেন, 2টা কাজ করবেন তো? হ্যাঁ, 2টা কাজ বলতেছি। আজকের থেকে 2 রাকাত সালাতুল হাজাত ফিলিস্তিনের জন্য ডেলি কে পড়বেন? পাক্কা? হ্যাঁ। দ্বিতীয় আমি দেখতেছি মৌলানা আসতেছে। দ্বিতীয়, আজকের থেকে ফিলিস্তিনের জন্য 2 টাকা সদকাকে দিবেন। এখন আর পুরা হাত উঠতেছে না, 2 টাকা। আসদকা তুতারুদ্দুল বালা। যুবকদের একটা ডায়লগ শুনে শেষ করতেছি। বলবেন 6 সদকা দিলে কি লাভ হবে? তো যুবকরা বলবে মারমু এইখানে, পড়বো শ্মশানে। যুবকদের একটা ডায়লগ আছে, সদকা দিব এইখানে, পড়বো ইসরায়েলের মাথার উপরে। আসদকা তুতারুদ্দুল বালা। আল্লাহ রাসূল বলছে সদকার পাওয়ার হইল ওই পাওয়ার যেটা আল্লাহ শিখাইছেন। সবচেয়ে পাওয়ারফুল হইল সৃষ্টির ভিতরে, পাওয়ারফুল হইল পাহাড়, এর চেয়ে পাওয়ারফুল লোহা, এর চেয়ে পাওয়ারফুল আগুন, এর চেয়ে পাওয়ারফুল বাতাস, এর চেয়ে পাওয়ারফুল হইল উম্মতে মুহাম্মাদীর সদকা। দিবা যুবক? আবার বলি কে কে দিব?